আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 102 পৃষ্ঠার আমি দেখো তোমাদের 6 নম্বর অঙ্কটি করে দেখাবো। 6-এর 1 এই অঙ্কটি করে দেখাবো। এখানে বলছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 3/8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি থেকে বিদ্যালয় 5/12 কিলোমিটার পূর্বে অবস্থিত। বলছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? তাহলে লিখবে এরকম: সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? দেখো 3/8 যোগ 5/12 কিমি। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের যোগের নিয়ম কি? হরের লসাগুকে পাতাইতে হবে। 8 আর 12 লসাগু কত হয়? 24। তাহলে 24 লেখো এখানে। তাহলে 8 দিয়ে ভাগ দাও, 3 8 24, তাহলে 3 এর সাথে গুণ দাও, 3 3 9 যোগ 12 দুগুণা 24, 5 দুগুণা 10, তাহলে কত হয় আমাদের? 19/24 কিমি। ঠিক আছে, এটা হচ্ছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব। ঠিক আছে, যোগ করলে আমরা পেয়ে গেছি। এখন আমি 2 করব। বলছে কার বাড়ির নিকটবর্তী, সবুজের বাড়ি নাকি মিতুর বাড়ি নিকটবর্তী, এটা আমরা বের করব। দেখো, কোনো ভগ্নাংশের ছোট বড় যদি জানতে হয় সেক্ষেত্রে ওই ভগ্নাংশের সমহর করে নিতে হয়। সমহর করলে বোঝা যায় ছোট অথবা বড়। তাহলে আমরা লিখি 3/8 5/12। ওকে বন্ধুরা, দেখো সমহর করার নিয়ম কি? হরের লসাগু করে পাতাইতে হবে। 8 আর 12 লসাগু কত হয়? 24। এবার আমরা কি করব? এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যাওয়া হবে, লবের সাথে গুণ দেবো। কত হয়? 3 8 24, 3 3 9, 3 3 9। ঠিক আছে, আর 12 দুগুণা 24, 5 দুগুণা 10। ওকে, তাহলে আমি লিখতে পারি এখানে 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 কি 9/24, তাই না? ছোট কত থেকে? 10/24 থেকে। তাহলে 9/24 কার ভগ্নাংশ? এটা হচ্ছে সবুজ। তাহলে লিখতে পারি অতএব সবুজ ছোট মিতু। কার বাড়ি নিকটবর্তী? সবুজের বাড়ি নিকটবর্তী। অতএব সবুজের বাড়ি নিকটবর্তী। নিকটবর্তী কত নিকটবর্তী? দেখো তাহলে কত? 10/24 বিয়োগ 9/24 কিমি। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে 24, 10 বিয়োগ 9 কিমি। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা বিয়োগ করে বিয়োগফল কত পাচ্ছি আমরা? দেখো 10 থেকে 9 বাদ দিলে কত হবে? 1/24 কিমি। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির পার্থক্য হচ্ছে 1/24 কিমি। ওকে, তো ফ্রেন্ডস, এবার আমরা 7 নম্বর অঙ্কটা করাবো তোমাদেরকে। দেখো 7-এ বলছে 7-এর 1, একজন কৃষক তার সবজি ক্ষেতের 1/2 অংশ বেগুন, 1/4 অংশ বাঁধাকপি, 1/5 অংশ ফুল চাষ করেন। একে বলছে কৃষক তার ক্ষেতের মোট কত অংশ চাষ করেন? তাহলে দেখো মোট চাষ করেন মোট চাষ করেন কত? 1/2। এই অংশটা সে বেগুন, 1/4 এটা হচ্ছে সে বাঁধাকপি, আর 1/5 হলো ফুলকপি। 1/5 অংশ। তাহলে আমরা কত হয়? 20। লসাগু 20। এখন আমরা 2 দিয়ে 20 কে ভাগ দিলে হয় 10, 10 এর সাথে গুণ দিলে 10 হয়, যোগ 5 যোগ 4। দেখো 4 দিয়ে 20 এর ভাগ দাও, কত হবে? 5, 5 একের সাথে গুণ দাও, 5 হবে। 5 দিয়ে 20 এর ভাগ দাও, ভাগফল কত? 4, 4 একের সাথে 4 হবে। তাহলে কত? 20/19 এটা সে চাষ করেছে। এবার দুইয়ে বলেছে যে কত অংশ খালি রয়েছে। তাহলে আমরা কি জানি কি? মোট অংশ সমান 1। তাহলে আমরা লিখবো অতএব খালি রয়েছে কি হবে? 1 বিয়োগ
19/20 অংশ। ওকে, তাহলে দেখো লসাগু কত হয় 20, তাহলে কত হবে 20 বিয়োগ 19 অংশ, তাহলে কত হয় 1/20 অংশ। এটা খালি রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।